গ্রামকে নিয়ে অবহেলা করার দিন প্রায় শেষ। আজকাল গ্রাম আর শহরের মধ্যে জীবন বিকাশের জন্য যে ইনকাম করার প্রয়োজন তা কিন্তু আর ডিফারেন্স বিশাল কিছু নয়। কারণ প্রত্যেকটা শহর গ্রামের মেরুদণ্ডের ওপরেই আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আচ্ছা কী নেই বলুন, আজকের গ্রামে কী নেই? পাকা বাড়ি আছে, রাস্তাঘাট ভালো, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, ইলেকট্রিক আছে। কী নেই? শুধু নেই মানসিকতা আর সাহস। গ্রামের ছেলেমেয়েরা ভাবে যে আমি শহরে না গেলে ইনকাম করতে পারবো না, কিন্তু আপনি এমন কিছু বিজনেস পাবেন, এমন কিছু মানুষকে পাবেন যারা গ্রামে বসে বিজনেস করে শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে এবং তারা ন্যাশনাল ইন্টারন্যাশনালি ব্যবসা করছে। এমন কোন কোন ব্যবসা আছে তার 10টি বিজনেস আইডিয়া আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি সত্যিকারের আপনার মানসিকতা থাকে বিজনেস করার, তাহলে ভিডিওটি পুরো দেখুন। কারণ 10টা বিজনেসই প্রত্যেকটা গ্রামে মফস্বল এলাকাতেও ভালোভাবে আপনি চালাতে পারবেন এবং প্রয়োজনে এই মালকে আপনি শহরের বুকে সাপ্লাই করতে পারবেন, নিজস্ব ব্র্যান্ড তৈরি করেও করতে পারবেন। নাম্বার 1, মুদি বা গ্রসারির দোকান। মুদিখানা বা গ্রসারির দোকান সম্পর্কে বলার কিছু নেই, আপনারা প্রত্যেকেই জানেন। পাড়ার মোড়ে বা একটু মেন জায়গার ওপরে যদি আপনি দোকানটা করতে পারেন, তাহলে পরে আপনার কিন্তু এই দোকানে 12 মাস বেচা কেনা হয়। চাল, ডাল, তেল, নুন, হলুদ, মশলাপাতি, সাবান, শ্যাম্পু, অনেক বহু রকমের প্রোডাক্ট, এবং এগুলো নিত্য প্রয়োজনীয়, প্রত্যেকটা মানুষের জীবন ধারণের জন্য প্রতিদিনের দরকার। এর তারা এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য শহরে নিশ্চয়ই যাবে না, আপনার হাতের কাছে যদি পায়। আর যেহেতু কম্পারিজন মার্কেট, শহরে গিয়ে 1 বস্তা চালের দাম গ্রামেও কিন্তু বর্তমান সময়ে সেই একই অবস্থা। আগে যখন 1 কোমর কাদা থাকতো, শহর থেকে গ্রামে এনে যখন মাল বিক্রি করতো, রেট বেশি ছিল, কিন্তু আজ সেটা নেই। আর যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, আপনি বাড়িতে বসে থেকেও এই অর্ডারগুলো দিয়ে আপনার দোকানে মাল নিয়ে এসে আপনি বিক্রি করতে পারবেন। আপনি টেলারিং জানেন, বেশ, এটা একটা বিজনেস অপরচুনিটি। আপনি জামা কাপড় সেলাই করুন, নতুন জামা কাপড় করুন, পুরনো জামা কাপড় সেলাই করুন। যদি আপনার হাতের কাজ ভালো হয়, শহর থেকে যে সমস্ত বড় বড় টেলাররা আছে, কোম্পানিগুলো আছে, তাদের থেকে অর্ডার নিন এবং সেইভাবে অর্ডার মতো সাপ্লাই করুন। এমন কিছু না, একটা মেশিন, একটা ঘর, আপনার নিজের বাড়িতে বসে বসেও আপনি কিন্তু কাজটা করতে পারবেন। সাইবার ক্যাফে বা অনলাইন বিজনেস বলুন আমাকে, এটা শুধুমাত্র শহর বেস্ট। আজকে গ্রামে রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ, অ্যাডমিশনের ফর্ম ফিল আপ, শুধু তাই নয়, অনলাইন টাকা ট্রানজ্যাকশন পর্যন্ত সাইবার ক্যাফেতে বসে হয়। কি ইনভেস্ট করতে হয়? একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ, একটা মোবাইল, একটা ল্যামিনেশন বা জেরক্স মেশিন, এই তো। আর আপনার এখানে একটু জানতে তো হবে ভাই, যা কিছু করবেন আপনাকে একটু জেনে নিতে হবে। এই বিজনেসটাও আপনি কিন্তু আরামে করতে পারেন। গ্রাম মানে জানেন, গ্রাম মানে হচ্ছে অ্যাভেলেবিলিটি, প্রচুর জায়গা, ফাঁকা জায়গা, চাষযোগ্য জমি। আপনি সেখানে হোলসেলে সবজি, ফল, ফুলের ব্যবসা করতে পারেন। নদিয়া, কৃষ্ণনগর এসব সাইড থেকে যান, দেখুন ফুলের রমরমা বাজার। আপনি বেলডাঙ্গার সাইডে যান, সবজি রমরমা বাজার। কে বলেছে নেই? এবারে আপনি কী করবেন? আপনার ল্যান্ড নেই, তাহলে যারা সবজি চাষ করছে, ফল চাষ করছে বা ফুল চাষ করছে, তাদের থেকে পাইকারি রেটে কিনে নিয়ে শহরের মেন মার্কেটে, পাইকারি মার্কেটে গিয়ে, হোলসেল মার্কেটে গিয়ে আপনি বিক্রি করবেন। রাস্তায় বসে থেকে বিক্রি করার আপনার দরকার নেই। চাষির থেকে নিলেন, হোলসেলারকে দিলেন, মাঝখানে কমিশন ইনকাম করলেন। আমি তো বলেছি যোগাযোগ ব্যবস্থা ভালো। আর নিজের জমি থাকলে আপনি নিজেই শৌখিনতার সঙ্গে বনসৃজন প্রকল্পের জন্য বিভিন্ন চারা গাছের জন্ম দিতে পারবেন। বিভিন্ন চারা গাছ, যেটাকে নার্সারি বলছি আমরা, আরামসে করতে পারবেন। ছোট্ট 1-1.5 বিঘা জমি, 10 কাঠা জমি থাকলেও পারবেন। 10 কাঠা জমি থাকলে আপনি নার্সারি ব্যবসা করুন, এবং সেই প্রোডাক্টগুলো কিন্তু শুধু গ্রামে বিক্রি হয় না, শহরের বুকে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন। সারের দোকান বা বীজের দোকান, গ্রাম মানে তো চাষ, এটা তো সোজা কথা একদম। তাহলে আপনি যদি গুণগত মানসম্পন্ন ভালো গুণের বীজ, সার সরবরাহ করতে পারেন, কীটনাশক যে ওষুধগুলো আছে সেগুলো যদি আপনি সরবরাহ করতে পারেন, তাহলে কিন্তু আপনি র্যান্ডাম এই বিজনেসটা করতে পারবেন এবং অত্যন্ত লাভজনক। সততা রাখতে হবে, কারণ চাষিরা সব কিছু অত বোঝে না। আপনাকে একটু রিসার্চ করে জেনে বুঝে ঠকালে চলবে না, তাহলে আপনি 3 দিন চালাবেন, 4 দিনের দিন আর পারবেন না। ফার্মিং বিজনেস দারুণ। হাঁস মুরগি প্রতিপালন, তার সঙ্গে সঙ্গে গোটারি বা ছাগল, যদি আপনার জায়গা থাকে আপনি নিশ্চিন্তে 10-15টা ছাগল, তার সঙ্গে আপনি 50টা দেশি হাঁস, দেশি মুরগি, এইগুলো একটা ছোট্ট জায়গার মধ্যে আপনি যদি চাষ করতে পারেন। পোলট্রি খেয়ে মানুষের অবস্থা শেষ, তারা চাইছে না, একটু দেশি প্রোডাক্ট চাইছে। আর সেটা কিন্তু আপনি গ্রামে বসে করতে পারবেন। সাপ্লাইটা দেবেন শহরে, সাপ্লাই শহরে যাচ্ছে, আপনি ডিমটা সাপ্লাই করতে পারছেন,
মুরগি হাঁস সাপ্লাই করতে পারছেন, তার সঙ্গে মাংস সাপ্লাই করতে পারছেন। নেক্সট বিজনেস আইডিয়া দুধ এবং দুগ্ধজাত। দুধের ব্যবসা নিয়েও অনেক কিছু হয়েছে, এখন একটু আলট্রা মডার্ন করতে হবে। আপনি দুধ থেকে দই, ছানা, মাখন, পনির এইগুলোকে আপনি তৈরি করুন, একটু ঠান্ডা করার ব্যবস্থা করুন, প্যাকেজিং সুন্দর করার ব্যবস্থা করুন। গুডউইল তৈরি হয়ে গেলে আপনার প্রোডাক্ট, লোকাল প্রোডাক্টটাই একটা ব্র্যান্ডেড প্রোডাক্টে রূপান্তরিত হবে এবং আপনি আপনার এলাকার সমস্ত শহরতলিতে সাপ্লাই করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনার গরু পোষার দরকার নেই, পুষতে পারলে তো ভালোই, যদি না পারেন আপনি কিনে নিন না। গ্রামে যাদের গরু আছে তাদের থেকে আপনি দুধ কিনে নেন, ডাইরেক্ট কিনে নেন, একদম নির্ভেজাল দুধ পাবেন। দুটো পয়সা বেশি লাগবে কিন্তু খাঁটি জিনিসটা পাবেন এবং খাঁটি জিনিসটা আপনি সাপ্লাই করতে পারবেন। নেক্সট বিজনেস আইডিয়া খুচরো কাপড়ের ব্যবসা। শহরের হোলসেল দোকান থেকে কিনে গ্রামে নিত্য প্রয়োজনীয় যেমন গামছা, লুঙ্গি, জাঙ্গিয়া, এই সমস্ত ছোট ছোট কাপড়, মানে শাড়িগুলো আর কি, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন কারো বিয়ে, কারো অনুষ্ঠান, একটা গিফট, একটা কাপড় নেবে, একটা চাদর নেবে, একটা, এগুলো আপনি আরামসে খুচরো বিক্রি করুন, খুচরো এবং হাই রেটের নয়, খুব কম জায়গা, কম পরিসরে আপনি আরাম করে ঘুরে ঘুরেও বিক্রি করতে পারেন। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করবো মনে করলে, আবার একটা জায়গায় বসেও আপনি কাপড়ের ব্যবসাটা করতে পারবেন। আপনার কাছে যদি কিছু টাকা বেশি থাকে, কিছু মানে এই মোটামুটি 1,50,000 এরকম থাকলেও কিন্তু আপনি একটা মিলের মালিক হতে পারবেন, যেটাতে আটা বা চাল মিল, যেটাকে বলছি গম মিল, বা আপনি সর্ষে মিল করলেন, সর্ষে পেশাইয়ের মিল। গ্রামের লোক চাইতো চাষ করা জিনিস, নিজের ঘানি পিষিয়ে বাড়ির তেলটা খাবো, নিজের গম পিষিয়ে আমি আটাটা খাবো, নিজের চালটাকে গুঁড়ো করে তার প্রোডাক্ট খাবার তৈরি করে আমরা খাবো। আর এই মিলটা, পেশাই মিলটা যদি আপনি করতে পারেন তাহলেও কিন্তু আপনি সম্মানের সঙ্গে ইনকাম করতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। পাড়ার মোড়ে স্ন্যাক্স বা চায়ের দোকান কোথায় নেই বলুন, আর কোথায় চলে না বলুন? আপনি যদি চা, বিস্কুট, তার সঙ্গে কিছু মিষ্টি, কিছু মুখরোচক খাবার, এই সমস্তগুলোকে নিয়ে বসতে পারেন, সেখান থেকেও দাদা আপনি সম্মানের সঙ্গে ইনকাম করতে পারবেন। এই যে 10টা বিজনেস আইডিয়া আপনাদের দিলাম, এই 10টা বিজনেস করার জন্য যে 5টি গুণ আপনার মধ্যে থাকতে হবে। 1 নম্বর হচ্ছে সততা, 2 নম্বর হচ্ছে মিথ্যে কথা বলা চলবে না, প্রোডাক্টের অরিজিনালিটি সম্পর্কে তাদের জানান। 3, ডেলিভারি যেন সঠিক সময় হয়, প্রোডাক্ট জেনুইন হয় এবং তার সঙ্গে সঙ্গে রেট মার্জিন থাকবে ঠিকঠাক। শহরের থেকে ডবল দামে আপনি গ্রামে বিক্রি করবেন, এটা কিন্তু পারবেন না করতে। আর আপনি যদি পারেন ট্রান্সপোর্ট সিস্টেম তার একটা বিজনেস করতে পারেন এবং ট্রান্সপোর্ট সিস্টেমেও নিজে ঢুকে গিয়ে এই বিজনেসগুলো করতে পারেন। আপনি ছোট্ট একটা গাড়ি কিনলেন, সে ম্যাজিক ভ্যান কিনুন, টোটো কিনুন, অটো কিনুন, যেটা আপনার ব্যবসার জন্য যোগ্য, নিজে নিয়ে আসবেন, নিজে দিয়ে আসবেন। এরপরেও যদি বলেন যে গ্রামে থেকে বিজনেস হয় না ভাই, তাহলে আমার আর কিছু বলার নেই। আপনারা আমাকে মাফ করবেন, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করলাম। আর যদি সত্যি ইচ্ছে থাকে যে না আমি বিজনেস করব, আমাকে জীবনে দাঁড়াতে হবে, তাহলে এই 10 বিজনেসের যে কোনো একটা বিজনেস যেটা আপনি বোঝেন, যেটা আপনি ভালোবাসেন, শুরু করে দিন। বসে সময় নষ্ট করবেন না, চাকরির চেষ্টা করুন, চাকরি হলে চাকরি করবেন, না হলে অন্তত ইনকামটা শুরু করুন, পরিবারের মুখে হাসি ফোটান, গ্রামটাকে উন্নত করুন। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।